গুড মর্নিং এভরিওয়ান। ডেটটা ছিল 17/1/2026। প্রতিভা ডান্স স্টুডিও অর্গানাইজ ইন্টার ডান্স কম্পিটিশনের আজকে কিন্তু ফাইনাল স্টেজ রিহার্সাল ডে। আমি আর শনটাই আমরা কিন্তু টাইমলি পৌঁছে গেছি, কারণ আমাদের কল টাইম ছিল 10টা, আমরা 10টার মধ্যে ইন করেছি। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে রানাঘাট নজরুল মঞ্চ। আমাদের কিন্তু এই ইন্টার ডান্স কম্পিটিশনটা রানাঘাট নজরুল মঞ্চেই হয়েছিল। আজকে 17 তারিখ, আজকে আমাদের ফাইনাল স্টেজ রিহার্সাল ডে, আর 18 তারিখ কিন্তু আমাদের এই কম্পিটিশনের ফাইনাল ডে। তো যাই হোক, এখানে স্যাররা সকলকে প্র্যাকটিস করাচ্ছে। আমরা রানাঘাটের ব্রাঞ্চের সবাই চলে এসেছি, এখনো সব ব্রাঞ্চ এসে পৌঁছয়নি, কারণ যার যেরকম কল টাইম সেই অনুযায়ী সকলে আসবে। ওদের রিহার্সাল হচ্ছে। এবার চলে যাব একদম 18 তারিখের সকালবেলা। তো আজকে সানডে 18 তারিখ ইন্টার ডান্স কম্পিটিশনে আজকে কিন্তু সেশন 2 প্রতিভার খোঁজে, দেখতেই পাচ্ছ। তো সন্টায় আমি এই মুহূর্তে ঢুকে গেছি। আমাদের কল টাইম ছিল 2টো, কারণ আমাদের সেকেন্ড হাফে অনুষ্ঠান ছিল, আর ফার্স্ট হাফ কিন্তু শুরু হয়ে গেছে একদম সকাল 10:30 থেকে। তো যেহেতু ভলেন্টিয়ারের দায়িত্বে ছিলাম, সেহেতু পুরো অনুষ্ঠানটা সেভাবে দেখতে পারিনি। সবকিছুর মাঝে মাঝে একটু একটু করে যেটুকু পেরেছি ক্লিপগুলো নিয়েছি। আর হচ্ছে বাচ্চাদের সামলানো তো একটা মজার ব্যাপার, তার সাথে একটা দায়িত্বও বলতে পারো। তো সবকিছু মিলিয়ে কিন্তু দিনটা আমাদের দারুণ কেটেছে। এখানে ছোট ছোট বাচ্চাদের পারফরমেন্স হচ্ছে এবং প্রচুর অডিয়েন্স পেয়েছি আমরা। দেখতেই পাচ্ছি অডিটোরিয়াম পুরো ভরে গেছে, কারণ প্রত্যেকটা ব্রাঞ্চের কিন্তু অডিয়েন্স, মা বাবা, গার্জেন্সরা এখানে ছিল। সব থেকে বড় প্রাপ্তি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে, আমরা কিন্তু ডিভিডি অর্থাৎ ডান্স বাংলা ডান্সের আফগান স্যার আর সৌরভ স্যারকে পেয়েছিলাম জাজ হিসাবে। তো যাই হোক, এটা আমাদের কাছে বড় পাওয়া। এই মুহূর্তে আমি এখন রয়েছি মেকআপ রুমে। তো এখানে সকলের মেকআপ হয়ে গেছে, এখন সন্টায়ের মেকআপ চলছে, একটা ভয়ঙ্কর মেকআপ লুক। তো এই মেকআপ লুকটা ওদের ভীষণ পছন্দ হয়েছে। সব কিউট কিউট ভূত এখানে ভীষণ মজা করছে, ওরা আনন্দ করছে, দেখতেই পাচ্ছ। আর ভীষণ ওরা হার্ড ওয়ার্কিং, মানে কি বলবো, হার্ড ওয়ার্ক করেছে বলতে পারো। প্র্যাকটিসগুলো জাস্ট দেখো, ওরা সারাদিন ভীষণ প্র্যাকটিস করেছে, কারণ কম্পিটিশন বলে কথা, বেস্ট পারফরমেন্স দিতে হবে। তো সেই জন্য প্রত্যেকে ভীষণ কষ্ট করেই পারফরমেন্স করেছে। বাচ্চা বলে যে পিছিয়ে ছিল তা নয়, আর মায়েদের অবদান তো আছেই। এই সারা বছর ধরে রোদ বৃষ্টি ঝড় মাথায় করে নিয়ে সংসার সামলে সবকিছু মেনটেন করে তাদেরকে টাইমলি ক্লাসে নিয়ে আসা, সাথে বাড়িতে প্র্যাকটিস করানো, এগুলো তো থাকবেই। তো প্রত্যেক মাকেও অনেক অনেক ধন্যবাদ। আর এখানে মল্লিকা দি আর আমি ভলেন্টিয়ার ছিলাম। বাচ্চাদের ডিসিপ্লিন অনুযায়ী একদম সুন্দরভাবে তাদের লাইন করে নিয়ে যাওয়া নিয়ে আসা, এগুলোই দায়িত্ব ছিল। খুব মজাও হচ্ছিল আমাদের ওদের সঙ্গে। তো যাই হোক, শনটাই কিন্তু মাঝে মাঝে আমাকে ভয় দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানে ছোট ছোট বাচ্চাদের সাথে আমি একটু সেলফি নিয়ে নিচ্ছিলাম। এদিকে আমার হাজবেন্ডও চলে এসছে, প্রোগ্রাম এখন শুরু হবে আবার ওদের। আর শনটাই তো লিড করছে, দেখতেই পাবে। ও ভেঙে চুরে একটা পুরো ভয়ঙ্কর একটা পারফরমেন্স নিয়ে বেরোচ্ছে। চলো দেখা যাক। टाइम अब सुनो तुम मेरी बात, कहाँ ढूंढोगे शहर में जब तुम्हारी रात। Don't waste your time अब सुनो तुम मेरी बात, कहाँ ढूंढोगे शहर में जब तुम्हारी रात। जब सारी दुनिया सो जाती है, हफ्तेदारी हो जाती है, हफ्ता भारी के भी हफ्ते जो चले ये वो बाकी है। सारी दुनिया सो जाती है, हफ्ते भारी हो जाती है, हफ्ते भारी के সত্যি ওরা উইনার হবে ভাবতেই পারিনি। ওরা কিন্তু একদম স্টেজে উঠে পারফরমেন্স দেখিয়েছে, একটা ইউনিক কোরিওগ্রাফি ছিল। শানু স্যার, বিকাশ স্যারকে অনেক অনেক থ্যাংক ইউ। তো পুরো ভিডিওটা এখানে দিতে পারলাম না, সেটা আমার প্রোফাইলে দিয়েছি, তোমরা দেখে নিও। তো এখন পুরো শেষ মুহূর্ত, ওরা ওদের ট্রফি পেয়ে গেছে, আর অডিয়েন্সে একদমই কেউ নেই, এখন পুরো ফাঁকা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এরপর দেখা হবে তোমাদের সাথে আবার নতুন নতুন কোনো ভিডিও নিয়ে। সকলের টাটা, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।